আসসালামু আলাইকুম ভিউয়ার্স, MyGP ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছে আমি জুয়েল। তো আজকে আপনাকে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা কিভাবে দেখবেন আপনার MyGP সফটওয়্যার দিয়ে যে আপনার NID কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র দিয়ে কতটা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। তো সেটা দেখার জন্য আপনার প্রয়োজন হবে MyGP সফটওয়্যার। এবং এছাড়া আরও একটা কথা বলি, এটার জন্য আপনি যখন MyGP থেকে দেখবেন তখন আপনার শুধু MyGPর বা জিপির যে সিমগুলো আছে সেগুলো দেখাবে না, আপনার যত ধরনের অপারেটরের সিম আপনি ইউজ করেন বা রেজিস্ট্রেশন করছেন আপনার NID কার্ড দিয়ে সব রকম সিম আপনার শো করবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন ইন্ট্রোর পরে ফিরে আসা যাক। তো প্রথমে আপনার প্রয়োজন হবে MyGP সফটওয়্যার। তো এটা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং ডাউনলোড করে লগ ইন করে নেবেন। আমি এখানে ওপেন করতেছি। আমার অলরেডি লগ ইন করা আছে, যে কারণে এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে আমাকে মেনুর মধ্যে ক্লিক করতে হবে। একদম কর্নারে দেখেন মেনু লিখে আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল করবেন। স্ক্রল করে যখন সিম সার্ভিস নামে একটা সেকশন আসবেন তখন দেখবেন একদম লাস্টে লিখে আছে সিম ইউ ওন। তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য লাস্ট 4 digits অফ দ্য NID অ্যাসোসিয়েটেড উইথ, তারপর আপনার মোবাইল নাম্বার। তার মানে হচ্ছে আপনার এই নাম্বারটা যে NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে ওই NID কার্ডের লাস্টের 4টা সংখ্যা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে আমার লাস্ট 4টা সংখ্যা বসাচ্ছি। বসালাম, বসিয়ে তারপর এখানে কন্টিনিউতে আমি ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার NID দিয়ে 5টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেগুলো হচ্ছে প্রথমে আছে রবি, তারপর এয়ারটেল এবং তারপর আছে গ্রামীণফোন। তো মূলত আমি এতগুলো সিম ইউজ করি কারণ আমার যখন ওয়াইফাই ছিল না তখন আমি যে সিমের মধ্যে ভালো অফার পেতাম সেই সিম থেকে এমবি কিনে তারপর ইন্টারনেট ইউজ করতাম। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।